নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। দিন 15-16 আগে আমি অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি ভিডিও করেছিলাম। যে ভিডিওটাতে আমি থাম্বনেল করেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডার যে সবাই পাবে না, সেই বিষয়টাতে একদম শেষ পেরেক পুঁতে দিয়েছেন দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল। কারণ তারা দুটো বক্তব্য রেখেছিলেন এই অন্নপূর্ণা যোজনা নিয়ে বা এই প্রকল্প নিয়ে, যাতে তারা পরিষ্কার করে দিয়েছিলেন যে অন্নপূর্ণা যোজনা যেমন লক্ষ্মী ভান্ডারে সবাই পেতেন, সব মহিলারা পেতেন, এখানে সবাই পাবেন না। কারণ এই ফর্মটা দেওয়া, সেটা নিয়ে বিতর্ক, এত বড় ফর্ম, এত কিছু জানতে চাওয়া হচ্ছে, এই নিয়ে মানুষের কনফিউশন ছিল। আমি পাবো কিনা, আমার কোটা বাড়ি আছে আমি পাবো কিনা, আমার সন্তান প্রাইভেট স্কুলে পড়ে পাবো কিনা, আমার সন্তানকে সরকারি জায়গায় টিকাকরণ করা হয়নি আমি পাবো কিনা, বিস্তার ব্যাপার ছিল। আমার ফ্যামিলি ইনকাম এত আমি পাবো কিনা, এত কিছু জানতে চাওয়া হয়েছে। তো সেই যে কনফিউশন, সেই কনফিউশনের মধ্যে একটা ব্যাপার অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ বলে দিয়েছিলেন যে এরা থাকলে, এগুলো থাকলে আমরা পাবো না, কেন তারা পাবেন, এইসব কথা তারা বলে দিয়েছিলেন। তো তারপরেও মানুষ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন, অফলাইন ছেড়ে এখন অনলাইনে করছেন অনেকে। সোমবার থেকে শিবির চালু হয়ে গেছে, জনকল্যাণ শিবির 3 দিনের জন্য, সেখানে অনেকে যাচ্ছেন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেনি। তবে সোমবার দিন নন্দীগ্রামে রেয়াপাড়াতে যে জনকল্যাণ শিবির, সেখানে বক্তৃতাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব, যে সবাই পাবে কিনা। তো সেই বক্তব্যটা আপনাদের শোনাবো, তাতেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং পাশাপাশি লেটেস্ট অগ্নিমিত্রা পাল, তিনি এখনো যদিও ওই দপ্তরের মন্ত্রী নেই, নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী নেই, তিনিও একটি বক্তব্য রেখেছেন, সেটাও আপনাদের শোনাবো এবং সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি সেই আলোচনা শুরুর আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা যদি সাবস্ক্রাইব করেন আমি একটু ভিডিও বানাতে উৎসাহিত হব। এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। আর দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ করবো যে যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো এই যে অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্ম, পরিবারের সকলের ইতিবৃত্তান্ত যাবতীয় কিছু চাওয়া হয়েছে, সেই নিয়ে সমস্ত মহিলাদের মধ্যে বা পরিবারগুলোর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে যে সবাই পাবে কিনা, এত কেন তথ্য নেওয়া হচ্ছে, এত পারিবারিক তথ্য নেওয়া হচ্ছে। এই নিয়ে অগ্নিমিত্রা পাল মন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা ফ্যামিলির সমস্ত ডেটাগুলো নিচ্ছি, এই কারণে পরবর্তীকাল আরো অনেক প্রকল্প আসবে, সেই প্রকল্পগুলোর বিষয়ে আমাদের কাছে তথ্যটা থাকবে, সেগুলোকে সেই বিষয়ে পরিবারগুলোর যে তথ্য থাকলে আমাদের সুবিধা হবে, কারা প্রকল্প পাবে না পাবে, এই কারণে এত ডেটা চাওয়া হচ্ছে। তো সেটা তিনি বলেছিলেন, কিন্তু তিনি পাশাপাশি বলেছিলেন, আমি যেটা নিয়ে 15-16 দিন আগে ভিডিও করেছিলাম, যে সবাই কেন পাবে, যারা টিকাকরণ করেননি, আমি টিকাকরণ করি না, সরকারি জায়গা করিনি, তারা কেন পাবেন। অনেক সময় অনেক কথা টথা বলেছিলেন। সরকারি জায়গা, যে আমি ছেলেকে পড়াই না সরকারি স্কুলে বা সরকার পোষিত স্কুলে পড়াই না, আমি কেন সরকারি প্রকল্পের সুবিধা নেব, আমি সরকারের অনেক বিষয়কে আমি গুরুত্ব দিই না, তাহলে আমি আর সরকারি প্রকল্প নেব কেন, এসব বলেছেন। দিলীপ ঘোষ বলেছিলেন যে স্কুল টিচারের বউকে তিনি কেন পাবেন, ইঞ্জিনিয়ারের বউ তিনি কেন পাবেন, যে কি বলে অন্য সরকারি অফিসার তার বউরা তারা কেন পাবেন, মহিলা হলেই কি পাবে নাকি, এসব কথা বলেছিলেন। এই নিয়ে বিতর্ক হয়েছিল। তখনই বুঝতে পেরেছেন অনেকে যে অন্নপূর্ণা ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের মতো সবাই পাবেন না, কিন্তু ফ্যামিলি ডেটা সমস্ত সরকারের ঘরে জমা পড়ে যাবে এবং সেই ফর্ম ফিল আপ করলে সরকারের কাছে সেই তথ্য থাকবে। এবং এবার যে ফর্মটা দেওয়া হয়েছে সেটাতে মোটামুটি পুরো পরিবারের সমস্ত কিছু সম্পত্তি থেকে শুরু করে আয়, ব্যাংক অ্যাকাউন্ট, এভরিথিং তার ব্যাংক ব্যালেন্স খরচ ইত্যাদি গভর্নমেন্ট জানবে, এটাই মোটামুটি দেওয়া হয়েছে। তো এখন অনেকের একটা কনফিউশন, দ্বিধার মধ্যে রয়েছেন যে অ্যাপ্লাই তো করবো, পাবো কিনা। তো সেই দ্বিধা কাটিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী সোমবার দিন নন্দীগ্রামের রেয়াপাড়ায় এই জনকল্যাণ শিবির, যেই জনকল্যাণ শিবিরে রাজ্যের বেশ কিছু প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মানুষ যাতে সেখানে গিয়ে সেই সব ফর্ম ফিল আপ করা, যাবতীয় কিছু সাহায্য পায়, যেটা দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল সেই রকম ধরনের ক্যাম্প, নামটা শুধু আলাদা। তো 3 দিনের শিবির শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ব্লকে।
তো সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে এই যে সরকারি প্রকল্প আমরা সমস্ত তথ্য নিচ্ছি, তার মধ্যে বলতে গিয়ে তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী পরিষ্কার যে সবাই হচ্ছে এই প্রকল্পের সুবিধা পাবেন না, সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। মানে আসলে বিষয়টা হচ্ছে অন্নপূর্ণা যোজনা, সেটা বলতে গিয়ে বলেছেন আপনি ভ্যাকসিনেশন করেন না সন্তানদের, যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে, তো তারা সরকারি সুবিধা সুযোগ সুবিধা কেন পাবে। পাশাপাশি বলেছেন যে যারা সরকারি স্কুলে পড়ান না, সরকার পরিচিত স্কুলে পড়ান না, এমন শিক্ষায় অন্য এমন জায়গায় তাদেরকে তিনি পড়াচ্ছেন বাচ্চাদের, সেখানে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে, জাতীয় সঙ্গীত গাইতে অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবেন। তো যারা সরকারি স্কুলে, সরকারি পরিচিত স্কুলে ভর্তি করেন না বাচ্চাদের, বা যারা বাচ্চাদের টিকাকরণ করেন না, তারা কেন হচ্ছে সরকারি জায়গায় টিকাকরণ করেন না, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবেন। পরিষ্কার এখানে, কারণ হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে এই দুটো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তা পরিষ্কার যে অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনায় যারা অ্যাপ্লাই করলেই তারা পাবেন না, এটা মুখ্যমন্ত্রী কথাতে পরিষ্কার। তা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, আপনারা শুনুন। যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে। যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করান না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে। তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব, এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে। আপনারা শুনলেন, এবার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে সবাই অ্যাপ্লাই করলে কিন্তু সবাই পাবে না, হয়তো সেরকম বেছে কাউকে দেওয়া হবে, সেটাই হচ্ছে সরকারের নীতি। ভোটের সময় যদিও বলা হয়নি, তখন বলা হয়েছিল যে সমস্ত মহিলাদেরই হচ্ছে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনার যে দেওয়া হবে ১ জুন থেকে। তখন বলা হয়নি যে উইকার সেকশন বা এরা পাবেন না, ওরা পাবেন না, এই থাকলে এইটা পাবেন না, এই সব ধরনের কথাবার্তা বলা হয়েছিল। ৩ তারিখ জুন মাসে যখন নবান্নে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়, মানে আনুষ্ঠানিকভাবে, সেদিন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ২৮ লক্ষ অ্যাকাউন্টে হচ্ছে টাকা চলে গিয়েছে, মানে সেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা ২৮ লক্ষ পেয়ে গিয়েছিলেন। এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, মানে সোমবার শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ৭৯ লক্ষ অ্যাকাউন্টে টাকা চলে গেছে অন্নপূর্ণা ভান্ডারে, মানে তারা পাওয়া শুরু করে দিয়েছে ৩,০০০ টাকা করে টাকা, সরকারি টাকা। তো এইটার পরে হচ্ছে অনেকের মধ্যেই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, কারণ আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে অনেক মহিলাই হচ্ছে এই ২৮ লক্ষ বা তারপরে শোনা গেছিল ৫০ লক্ষ, এইসব মহিলাদের, এইসব ভাগ্যবতী যারা মানে এই অন্নপূর্ণা ভান্ডারে যোজনার টাকা পেয়ে গেছেন, তাদের খোঁজ করছেন, কারণ কেউই নাকি সবাইকে জিজ্ঞেস করছে যে সে পেয়েছে কিনা। তো সেইখানে দাঁড়িয়ে অনেকেই এখন ঠাউর করতে পারছেন যে কারা পেয়েছেন, প্রত্যেকে জিজ্ঞেস করছেন কিন্তু কেউ সন্ধান পাচ্ছেন না। এত মহিলা নাকি পেয়ে গেছে, তাহলে আমার বাড়ির আশপাশে বা আমার পাড়ার আশপাশে বা পাশের পাড়ার কেউ তো পাবেন, তা পাওয়া যাচ্ছে না। তা সোমবার দিনের হিসাবে যদি ৭৯ লাখ হয়, আমি ওই নাম একটা রাউন্ড ফিগারে ৮০ লাখ, আমাদের পশ্চিমবাংলার বুথ হচ্ছে ধরুন ৮১,০০০, তা আমি ৮০,০০০ বুথ ধরে নিলাম গড়টা। তো ৮০ লাখ মহিলা পেয়েছেন ৮০,০০০ বুথে, তাহলে পার বুথে ১০০ জন করে মহিলা পেয়ে যাবেন। ১০০ জন করে একটা বুথ এলাকায় যদি মহিলা অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে ঢুকে যায়, সেটা মোটামুটি ২-৪টে বাড়ি অন্তর হচ্ছে একজন করে মহিলা পড়বেন। তো সেরকম এখনো কিন্তু সন্ধান পাওয়া যায়নি, মানে আজ মঙ্গলবার পর্যন্ত, এবং প্রত্যেকেই খোঁজ নিচ্ছেন যাদের যাদের পরিচিত, যে তারা টাকা পেয়েছেন কিনা। কেউ বলছে ১০ দিন আগে ফর্ম ফিল আপ করেছে এখনো টাকা পাইনি, কেউ বলছে ১২ দিন আগে করেছে এখনো পাইনি। তা এইসব তাদের মধ্যে আলোচনা হচ্ছে, সবাই এই ভাগ্যবানদের খুঁজে বেড়াচ্ছে আর কি। ভাগ্যবান বা মহিলা হলে যদি বলেন যে লিঙ্গতে ভাগ্যবতী, তাদেরকে সব খুঁজে বেড়াচ্ছে। তো এর মধ্যে আবার একটু মলম দিয়েছেন হচ্ছে অগ্নিমিত্রা পাল মন্ত্রী, তার লেটেস্ট যে বক্তব্য সেটা আপনাদের শোনাচ্ছি। যে তিনি আবার বলেছেন যে ভোটার তালিকাতে হচ্ছে
যদি নাম থাকে, ইনকাম ট্যাক্স যদি না দেয় তাহলে তারা পাবেন। তো অগ্নিমিত্রা কি বলেছে আপনাদের একটু শোনাই, শুনুন অগ্নিমিত্রার কথা। এই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের আসছে, আসল বিষয়টা কি কারা পাবে মানুষ বারবার জানতে চায়। আসল নকলের বিষয় তো নেই, মাননীয় মুখ্যমন্ত্রী তো খুব ক্লিয়ার করে দিয়েছে, অন্নপূর্ণা ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনা। এবং অন্নপূর্ণা যোজনাতে পরিষ্কার বলা হয়েছে যে যারা এসআইআর এ যাদের নাম কাটা যায়নি, মানে যারা আমাদের ভোটার, তারা পাবে। এবং যারা ধরুন ইনকাম ট্যাক্স দেয়, যারা ইনকাম ট্যাক্স দেয় তারা অবশ্যই পাবে না। তারা কেন পেতে যাবে? যারা ইনকাম ট্যাক্স দিচ্ছে বাকিরা সবাই পাবে, যারা আমাদের দেশের নাগরিক সবাই পাবে। আপনারা শুনলেন, অগ্নিমিত্রা কিন্তু আবার একটু মলম দিয়ে দিলেন কাটা গায়ে। আমি যারা বুঝতে পারছেন যে যন্ত্রণা হচ্ছে, যে আমি তো লক্ষ্মীর ভান্ডার পেতাম কিন্তু এখন তার পাবো না, অন্নপূর্ণা ভান্ডারের যা হচ্ছে ক্যাটাগরি করে দিয়েছে, বা অন্নপূর্ণা যোজনার যা ক্যাটাগরি বা করছে, বা মুখ্যমন্ত্রী যেমন বলছেন যে এরা যদি এগুলো করে তো তারা কেন সরকারি সুবিধা পাবেন, অটোমেটিক্যালি বলতেই চাইছেন ঘুরিয়ে যে কেন অন্নপূর্ণার টাকা আপনাদের দেওয়া হবে, আপনারা বাচ্চাদের পড়ান না, সরকারি স্কুলে বাচ্চাদের সরকারি টিকা দেওয়ার না, কেন আপনাদের সরকারি সাহায্য দেওয়া হবে, এটা বলেছেন। তারপর অগ্নিমিত্রা হচ্ছে যে না, যাদের ভোটার তালিকায় নাম আছে, এসআইআর এ নাম বাদ পড়েনি তারা পাবেন, যারা ইনকাম ট্যাক্স দেন না তারা পাবেন। তো জানি না ব্যাপারটা কি হচ্ছে, যে আচ্ছা এক জায়গা থেকে একটু মারলাম, একটু রক্ত ঝরলো, আবার এক জায়গা থেকে একটু মলম দিয়ে দিলাম, এরকম তো ব্যাপার হতে পারে। কিন্তু এখন এই সব নিয়ে মানুষ কিন্তু খুব বিভ্রান্তির মধ্যে আছে, বিশেষ করে মহিলারা অনেকে বিভ্রান্তির মধ্যে আছেন। অনেক হয়তো সত্যি সত্যি সেই মহিলা তো তিনি রোজগার করেন না, তার হয়তো স্বামী রোজগার করেন, কিন্তু স্বামীর রোজগারটা হয়তো দেখা যাচ্ছে যে 10,000 টাকা মাসে বা তার বেশি, বা 20,000 টাকা বা তার বেশি। তিনি হয়তো এক্সপেক্ট করেছিলেন যে তিনি হয়তো পাবেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, কারণ সরকারের তরফ থেকে বলা হয়েছিল প্রথমে যে যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা হচ্ছে তারাই অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হয়ে যাবেন অটোমেটিক্যালি। তার পরবর্তীকালে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যতক্ষণ না অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছেন ততক্ষণ লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে। মে জুন মাসে কেউ লক্ষ্মীর ভান্ডারে টাকা পায়নি, সেটাও মহিলাদের একটা চিন্তার কারণ। আপনারা অনেকেই ভাবছে যে অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছি, যদি নাম কাটা যায় তাহলে অন্নপূর্ণা তো গেল, লক্ষ্মীর ভান্ডারও বন্ধ হয়ে গেল, দুদিকই চলে গেল। তো জানি না এখন কি হবে। এখন আয়ুষ্মান ভারত নিয়ে নতুন চিন্তা শুরু হয়েছে। এখন ক্যাম্প থেকে শোনা যাচ্ছে যে এই শিবির হচ্ছে জনকল্যাণ, যে আয়ুষ্মান ভারত যারা স্বাস্থ্যসাথীতে ছিলেন সবাই আয়ুষ্মান ভারতে কনভার্ট হয়ে যাবে। এটা সরকারের তরফে বলা হয়েছে বারবার, যে চিন্তা করবেন না, স্বাস্থ্যসাথী থেকেই আস্তে 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 আয়ুষ্মান ভারতে শিফট হয়ে যাবে। তো এখন আয়ুষ্মান ভারতে শোনা যাচ্ছে যে ওই ডিজিটাল রেশন কার্ড ছাড়া, ডিজিটাল রেশন কার্ড যাদের আছে তারাই একমাত্র এলিজিবল, তার বাইরে অন্যরা পাবেন না। তাতে হচ্ছে সবাই আমাদের রাজ্যে যা 10-11 কোটি যা মানুষ আছে সবাই সেই কার্ড নেই সবাই, কারণ হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি কার্ড রয়েছে, 6 কোটির মতো 6.5 কোটির মতো ডিজিটাল কার্ড রয়েছে। যদি ডিজিটাল কার্ডের বাইরে অন্যরা না পায়, মানে যারা অন্য কার্ডের রেশন নেয় তারা যদি না পায়, ওগুলো বিপিএল ফিপিএল এর বিভিন্ন ক্যাটাগরিতে আছে, তো তাহলে অনেকেই যারা স্বাস্থ্যসাথীতে রয়েছেন এই প্রকল্পে তারা অনেকেই বাদ হয়ে যাবেন, এরকম একটা চিন্তা অনেকের মধ্যে ঢুকে গিয়েছে এখনই। যদিও এখন সবাই অন্নপূর্ণা নিয়েই চিন্তিত এবং ব্যস্ত, এখন আয়ুষ্মান ভারতটা তাদের মাথায় ঢুকিনি। তো তাহলে স্বাস্থ্যসাথীর প্রকল্প থেকে অনেকে বাদ চলে যাবেন, এইসব আশঙ্কা রয়েছে। দেখা যাক এখন সরকার কি করে। সরকার তো বলছেন যে সমস্ত তথ্য আমরা নিয়ে প্রচুর প্রকল্প আগামী দিনে আসবে, সেই জন্যই ফ্যামিলি ডেটা নেওয়া হচ্ছে। দেখা যাক যে পরিবারগুলো কি সুবিধা পায় শেষ পর্যন্ত, সরকারি সুবিধা যেগুলো চালু ছিল সেগুলো তারা সত্যি সত্যি যেগুলো কনভার্ট হয়ে যাচ্ছে, কনভার্সনের সুযোগ তারা পান, নাকি সেগুলো থেকে নাম কাটা চলে যাবে। অন্নপূর্ণা থেকে নাম কাটা গেল, লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ হয়ে যাবে এরপরে, এবং আয়ুষ্মান ভারতে যদি না ঢুকতে পারে তাহলে স্বাস্থ্যসাথীও আর এরপরে চলবে না, স্বাস্থ্যসাথী থেকেও নাম্বার চলে যাবে। দেখা যাক, আগামী দিনে আমাদের অপেক্ষা থাকতে হবে সরকার কি কি পদক্ষেপ করে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।